আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় কুরআন তৈরির কারখানায়, যেখানে দেখবেন কিভাবে প্রযুক্তি আর মানুষের হাতের ছোঁয়ায় তৈরি হয় এক একটা পবিত্র কোরআন। এই পবিত্র গ্রন্থ তৈরি করার সময় কিন্তু বিন্দুমাত্র ভুল করারও কোনো সুযোগ নেই। তাই কুরআন তৈরির প্রতিটা স্টেপ হতে হয় একদম নিখুঁত আর পিকচার পারফেক্ট। কুরআন তৈরির প্রথম ধাপ হলো ক্যালিগ্রাফি বা হাতের লেখা। অনেকেই হয়তো ভাবেন কুরআন কম্পিউটারে লেখা হয়, কিন্তু জানলে অবাক হবেন কুরআনের মূল কপিটি কিন্তু কোনো রোবট বা সফটওয়্যার কিংবা কম্পিউটার দিয়ে লেখা হয় না। সৌদি আরবের বিখ্যাত ক্যালিওগ্রাফার উসমান তোহা প্রায় ৩০ বছর ধরে তার দক্ষ হাতে কুরআনের আয়াতগুলো লেখার কাজ করছেন। তার লেখার টেকনিকটাও একেবারেই ভিন্ন। প্রতিটি পৃষ্ঠার শুরু করেন একটি আয়াত দিয়ে এবং শেষও হয় একটি আয়াত দিয়ে। এতে পাঠকদের পড়তে কিংবা মুখস্থ করতে অনেক সুবিধা হয়। অর্থাৎ কুরআন তৈরিতে শুধুমাত্র বাইরের কভারের নকশা কিংবা ডিজাইনের ক্ষেত্রেই শুধুমাত্র কম্পিউটার বা সফটওয়্যারের সহায়তা নেওয়া হয়। হাতে লেখা এই পৃষ্ঠাগুলোকে এবার ডিজিটাল স্ক্যান করে কম্পিউটারে নেওয়া হয়। এরপর কয়েকজন অভিজ্ঞ লোক ঘন্টার পর ঘন্টা বসে সেই ডিজিটাল কপিগুলোর লেখা বারবার পরীক্ষা করেন। যখন তারা শতভাগ নিশ্চিত হন যে এর ভেতরে কোনো ভুল নেই, তখন এই ডিজিটাল ফাইলগুলো থেকে বড় বড় মেটাল প্লেট বা ধাতব পাত তৈরি করা হয়। প্রতিটি প্লেটে ৮টি করে পৃষ্ঠা বসানো থাকে। এরপর এই প্লেটগুলো প্রিন্টিং মেশিনে সেট করা হয়। পবিত্র কুরআন ছাপানোর জন্য কিন্তু সাধারণ কোনো কাগজ ব্যবহার করা হয় না। এই কাগজগুলো অত্যন্ত উন্নত মানের এবং টেকসই করে বিশেষভাবে তৈরি করা হয়, যেন পাতাগুলো দীর্ঘদিন ভালো থাকে, হাতের স্পর্শে নষ্ট না হয়, লেখা পরিষ্কার থাকে আর উল্টাতে গিয়ে সহজে ছিঁড়ে না যায়। আপনি যদি কোনো সাধারণ বইয়ের কাগজ আর কুরআনের কাগজ পাশাপাশি ধরেন, তাহলে পার্থক্যটা আপনি নিজেই বুঝবেন। তো এরপর প্রিন্টিং লাইনে বিশাল বড় কাগজের রোল বসানো হয়, আর তারপরেই সেই মেটাল প্লেটগুলো থেকে অবিশ্বাস্য দ্রুত গতিতে পবিত্র বাণীগুলো কাগজের উপর ফুটে ওঠে। একটি মাত্র রোলের কাগজ থেকে প্রায় ৯ লক্ষ পৃষ্ঠা তৈরি করা সম্ভব। এই কারখানায় সবচেয়ে অবিশ্বাস্য অংশটি হল কুরআনের মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল। প্রিন্টিং চলার সময় প্রতি ২ মিনিট অন্তর অন্তর র্যান্ডম স্যাম্পল বা নমুনা কাগজ সংগ্রহ করা হয়। শত শত বিশেষজ্ঞ কর্মী তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি অক্ষর মিলিয়ে দেখেন। যদি কোনো এক জায়গায় কালির সামান্যতম অস্পষ্টতা বা একটি বিন্দুও কম বেশি হয়, তবে সাথে সাথে সতর্ক সংকেত বা অ্যালার্ম বাজিয়ে পুরো প্রোডাকশন লাইন বন্ধ করে দেওয়া হয়। কারণ এটি আল্লাহর কালাম, তাই এখানে ভুল করার কোনো জায়গা নেই। প্রিন্টিং বা কাটিং শেষ হলে শুরু হয় অ্যাসেম্বলি। কুরআনের প্রতিটা পৃষ্ঠা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ধারাবাহিকতায় বসতে হবে। এজন্য প্রশিক্ষিত কর্মীরা বসে একটার পর একটা পৃষ্ঠা সাজিয়ে মিলিয়ে নেন। আর তারপর আসে সেলাইয়ের পালা। হ্যাঁ, অনেক কুরআনে পৃষ্ঠাগুলোকে সুতা দিয়ে সেলাই করা হয়, যাতে বাঁধাই শক্ত থাকে এবং দীর্ঘদিন টিকে যায়। তারপর আসে বাইন্ডিং বা কভার লাগানোর কাজ। এখানে কভারের একমাত্র উদ্দেশ্য হলো ভেতরের পৃষ্ঠাগুলো যেন নিরাপদ থাকে এবং ব্যবহার সহজ হয়। তো এই পর্যায়ে এসে আপনি মনে করতে পারেন এবার তো কাজ শেষ, কিন্তু না, এখনো এই কুরআনগুলো কারখানার বাইরে যাওয়ার ছাড়পত্র পায়নি। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রায় ৮০০ জনের একটি বিশাল কমিটির কাছে কুরআনগুলোকে পাঠানো হয়। তারা শেষবারের মতো সবকিছু দেখে যখন সিল মেরে দেন, তখনই কেবল সেগুলো বিশ্বজুড়ে বিতরণের জন্য কার্টুনে ভরা হয়। যেহেতু কুরআন সারা বিশ্বের মানুষের জন্য, তাই এই কারখানায় ৭০টিরও বেশি ভাষায় এর অনুবাদ তৈরি করা হয়। এমনকি দৃষ্টিহীন মানুষদের জন্য ব্রেইল পদ্ধতিতেও কুরআন ছাপানো হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এক এক দেশের কুরআনের লেখার ধরন বা ফন্ট এক এক রকম। যেমন আরব দেশগুলোতে হাফস পদ্ধতি জনপ্রিয়, আবার মরক্কো বা আলজেরিয়ায় ওয়ার্শো পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। শুধু তাই নয়, শিশুদের শেখার সুবিধার্থে প্রতিটি তাজবিদ বা নিয়মকে আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করা রঙিন তাজবিদ কুরআনও এখানেই তৈরি হয়। এছাড়া পকেটে রাখার মতো ছোট কুরআন থেকে শুরু করে মসজিদের জন্য বিশাল আকৃতির কুরআন, সবই এখানে অত্যন্ত যত্নের সাথে প্রস্তুত করা হয়। বর্তমানে এই প্রযুক্তির যুগে কুরআন এখন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনেও চলে এসেছে। একটি অ্যাপের ভিতরেই এখন তাফসির, তিলাওয়াত এবং অভিধান সব পাওয়া যায়। তবে প্রশ্ন উঠতে পারে, ডিজিটাল যুগে কি ছাপানো কুরআনের গুরুত্ব কমে যাবে? এর উত্তর হলো কখনোই না। কারণ হাতে নিয়ে কোরআন তেলাওয়াতের যে প্রশান্তি ও আধ্যাত্মিকতা, তা ফোনের যান্ত্রিক স্ক্রিন কখনোই দিতে পারবে না। ফোনের নোটিফিকেশন হয়তো আপনার মনোযোগ নষ্ট করতে পারে, কিন্তু হাতের এই পবিত্র কিতাবটি আপনাকে সরাসরি আল্লাহর বাণীর সাথে যুক্ত করে। তবে ইসলাম ধর্মের শুরুর দিকে কোরআন কিন্তু এভাবে ছাপানো হতো না। তখনকার দিনে মানুষ কোরআন মুখস্থ করে নিজেদের মস্তিষ্কে ধারণ করতেন, আর তার পাশাপাশি আয়াত লিখে রাখা হতো খেজুরের পাতা, পশুর হাড় বা পাথরের উপর।
পরবর্তীতে ইসলামের প্রসারের সাথে সাথে তিলাওয়াতের বিশুদ্ধতা বজায় রাখতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর আমলে কুরআনকে একটি সুসংগঠিত কিতাব হিসেবে সংকলন করা হয়। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক শতাব্দী ধরে পরম মমতা এবং নিখুঁতভাবে এই পবিত্র বাণী সংরক্ষিত হয়ে আসছে। হাতে লেখা পাণ্ডুলিপি থেকে শুরু করে অত্যাধুনিক মেশিনে ছাপানো পবিত্র কুরআন তৈরির এই দীর্ঘযাত্রাটি সত্যিই বিস্ময়কর। হাতের লেখা থেকে ফ্যাক্টরির মেশিন, চেকিং আর প্যাকিং, এতটা যত্ন দেখেই বোঝা যায় এটা শুধু বই নয়, একটি পবিত্র আমানত। তো পবিত্র কোরআন তৈরির এই বিশাল প্রক্রিয়া সম্পর্কে আপনার অনুভূতি কি? আপনি কি আগে জানতেন যে পবিত্র এই গ্রন্থের পেছনে এত বড় একটা টিম কাজ করে? আর হ্যাঁ, এমনই মেশিন, কারখানা, প্রোডাকশন আর অদ্ভুত টেকনোলজির ভেতরের গল্প জানতে টেক ইনসাইডের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন কোনো টেকনোলজি, ফ্যাক্টরি প্রসেস বা অদ্ভুত কোনো মেশিনের গল্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।